হেডলাইন বানাইয়া যাদেরকে দেখানি হয় তারা হইলাম আমরা। সোশ্যাল মিডিয়ার বাইরে থাকতে পারেন, নিরপেক্ষ সংবাদ প্রচার করবেন, না হয় সমাজ শেষ হয়ে যাচ্ছে, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, দেশটা অধঃপতনের দিকে যাচ্ছে। দিল্লিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল, আমরা নিন্দা জানাই। এইভাবে ঘটনা ইসলাম কখনো সমর্থন করে? কোনো মুসলমান এই কাজ করতেও পারে? কিন্তু কথা হলো, সন্দেহভাজন যাদেরকে ধরা হলো, ধরার পরে পত্রিকার নিউজ চ্যানেলগুলির হেডলাইন দেখানি হইল। পরবর্তীতে তদন্ত সংস্থার তদন্তের পরে যখন প্রমাণিত হলো এরা আসল অভিযুক্ত নয়, নির্দোষ, ছেড়ে যখন দেওয়া হলো, কোনো পত্রিকার আর হেডলাইন হইল, নিউজ চ্যানেল আর দেখাইল না। তদন্তক্রমে মূল অভিযুক্ত যে ফান্ডা ধরা হলো, এটাও আবার হেডলাইন হইল না, নিউজ চ্যানেল দেখাইল না। এর নাম কি? সোশ্যাল মিডিয়ার এই নিরপেক্ষতা। নামদারি কোনো মুসলমান কোনো অপরাধে ধরা পড়লে দেখানি এই দেখো, কিন্তু কোনো মুসলমানের ছেলে মেয়ে যদি আইএস হয়, এসিএস পায়, এপিএসসি পায়, এটা কিন্তু আবার হেডলাইন হয় না। বড় দুঃখ, আফসোস লাগে। এক শ্রেণীর তথাকথিত মিডিয়া আজকে কিছু সংখ্যক মানুষের গোলাম হয়ে গেছে, কথা ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভাইয়েরা জড়িত আছেন, নিরপেক্ষ সংবাদ পরিবেশন করুন। যখন যেটা হয় সকলের প্রতি সাম্য সমতা বজায় রাখুন। প্রথম দিনের নিউজ হলো যারা ধরা পড়লো, দাড়ি টুপিওয়ালা, যেমনে দেখা গেল নিউজ চ্যানেল দেখাইলা, আর এরা যখন নিরপরাধ হয়ে ছুটে গেল, এটা আবার নিউজ হয় না। এটা কেমন কথা হয়? এইভাবে চলছে না।